নমস্কার বন্ধুরা, প্রতিরক্ষা বিষয়ক আলোচনার আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। গত সপ্তাহটি ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী থেকেছে। ভারত পাকিস্তান সম্পর্ক থেকে শুরু করে সামরিক প্রস্তুতি এবং নতুন অস্ত্রশস্ত্রের সংযোজন, এমন অনেক কিছুই ঘটেছে যা আমাদের আলোচনাকে সমৃদ্ধ করবে। আজকের এই ভিডিওতে আমরা গত সপ্তাহের প্রধান প্রতিরক্ষা বিষয়ক আপডেটগুলি বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনারা যারা দেশের সামরিক শক্তি এবং কৌশলগত দিক সম্পর্কে জানতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের আলোচনার মূল বিষয়গুলি হলো অপারেশন সিন্দুর এবং ভারত পাকিস্তান উত্তেজনা। এই সামরিক অভিযানটি গত সপ্তাহে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। আমরা এই অভিযানের প্রেক্ষাপট, লক্ষ্য এবং এর ফলস্বরূপ ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের গতি প্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সামরিক প্রস্তুতি এবং অস্ত্রশস্ত্র ক্রয়। দেশের সামরিক শক্তিকে আরো জোরদার করতে ভারত সরকারের নেওয়া কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং নতুন অস্ত্রশস্ত্র কেনার প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলবো। ভারতীয় বিমান বাহিনী। গত সপ্তাহে বিমান বাহিনীর কার্যকলাপ এবং তাদের প্রকৃতি কেমন ছিল সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে জানাবো। ভারতীয় নৌবাহিনী। সমুদ্রপথে দেশের সুরক্ষা নিশ্চিত করতে নৌবাহিনীর ভূমিকা এবং তাদের সাম্প্রতিক কার্যকলাপের একটি চিত্র আমরা তুলে ধরবো। এছাড়া প্রতিরক্ষা ক্ষেত্রে অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। গত সপ্তাহে ভারতের প্রতিরক্ষা খবরের প্রধান আকর্ষণ ছিল অপারেশন সিন্দুর। ভারত পাকিস্তানের অভ্যন্তরে একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযানটি ঠিক কী কারণে চালানো হয়েছিল এবং এর লক্ষ্য কী ছিল, এর ফলস্বরূপ ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক কোন দিকে মোড় নিয়েছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। পাকিস্তানের মাটিতে অবস্থিত সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছিল। দীর্ঘদিন ধরে ভারত অভিযোগ করে আসছে যে পাকিস্তান তাদের মাটি ব্যবহার করে ভারতের সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ ও মদত দিচ্ছে। একাধিকবার কূটনীতিক স্তরে এই বিষয়ে আলোচনা হলেও পাকিস্তানের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। সাম্প্রতিক পহেলগাম অ্যাটাকের পরে ভারত সরকার জিরো টলারেন্স পলিসি ধারণ করে নিয়েছে। এই পরিস্থিতিতে ভারত সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি কঠোর বার্তা দিতেই এই সামরিক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানের একটি গুরুত্বপূর্ণ দিক হলো ভারতীয় বিমান বাহিনীর ভূমিকা। প্রতিবেদনে বলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স অত্যন্ত দক্ষতার সঙ্গে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে অভ্যন্তরে প্রবেশ করে এবং তাদের লক্ষ্যবস্তুকে আঘাত হানে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে চীনের সরবরাহ করা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভারতীয় বিমান বাহিনী সফলভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়। এই কাজটি মোট 23 মিনিট ধরে চলেছিল এবং এতে ব্যবহৃত কৌশল ও প্রযুক্তি নিঃসন্দেহে ভারতীয় সামরিক বাহিনীর সক্ষমতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই অভিযানে পাকিস্তানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক পরিকাঠামো ক্ষতি হয়েছে। এর মধ্যে রয়েছে নূর খান এয়ারবেস এবং জঙ্গিদের হেডকোয়ার্টার্সও। যদিও পাকিস্তান সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো সুস্পষ্ট তথ্য দেওয়া হয়নি, তবে আন্তর্জাতিক গণমাধ্যমে এই বিষয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই অভিযান প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, অপারেশন সিন্দুর ছিল কেবল একটি ট্রেলার। এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই এখনো শেষ হয়নি, প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে এই মন্তব্যে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে রাজনাথ সিং পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগারের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি পাকিস্তানকে একটি বেপরোয়া রাষ্ট্র হিসেবে উল্লেখ করেছেন এবং তাদের পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। এই মন্তব্যে আন্তর্জাতিক মহলেও যথেষ্ট আলোচনার জন্ম দিয়েছে, কারণ পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। এই অভিযানের পরিকল্পনা এবং রূপায়ণ সম্পর্কে চিফ অব ডিফেন্স স্টাফ এবং 3 বাহিনীর প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বিস্তারিতভাবে অবহিত করেছেন। রাষ্ট্রপতির কাছে এই বিষয়ে ব্রিফিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। এই ব্রিফিং থেকে অভিযানের গুরুত্বপূর্ণ এবং কৌশলগত দিকগুলি সম্পর্কে ধারণা পাওয়া যায়। অপারেশন সিন্দুর পর ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক আরো খারাপ হয়েছে। পাকিস্তান এই অভিযানের তীব্র নিন্দা করেছে এবং এর উপযুক্ত জবাব দেওয়ারও হুমকি দিয়েছে। যদিও এখনো পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে কোনো বড়সড় সামরিক পদক্ষেপ দেখা যায়নি, তবে সীমান্ত এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। উভয় দেশই তাদের সামরিক প্রস্তুতি বাড়িয়েছে এবং নজরদারি জোরদার করেছে। আন্তর্জাতিক স্তরেও এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু দেশ ভারতের সন্ত্রাসবাদী বিরোধী পদক্ষেপকে সমর্থন করেছেন, আবারও কিছু দেশ উভয় পক্ষকে সংযত থাকার এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন। চীনের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট মন্তব্য আসেনি। মোট কথা, গত সপ্তাহে অপারেশন সিন্দুর ভারত ও পাকিস্তানের মধ্যে এক নতুন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করেছে। এই অভিযানের দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে তা এখনো বলা কঠিন, তবে এটি স্পষ্ট যে সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত একটি কঠোর অবস্থা নিয়েছে এবং প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না।
অপারেশন সিন্দুরের আবহে ভারত সরকার দেশের সামরিক প্রস্তুতিকে আরো জোরদার করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে অন্যতম হলো প্রতিরক্ষা বাহিনীকে জরুরি ভিত্তিক অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ কেনার ক্ষমতা প্রদান করা। প্রায় 40,000 কোটি টাকার একটি তহবিল এই উদ্দেশ্যে বরাদ্দ করা হয়েছে। এই পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হলো কোনোরকম অপ্রত্যাশিত পরিস্থিতির মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত রাখা এবং তাদের প্রয়োজনীয় সরঞ্জাম দ্রুত সরবরাহ করা। এই জরুরি তহবিলের মাধ্যমে মূলত নজরদারি ড্রোন, কামাগাজি ড্রোন, দীর্ঘপাল্লা লয়টারিং মিউনিশন এবং বিভিন্ন প্রকার অস্ত্রশস্ত্রের প্রয়োজনীয় গোলাবারুদ কেনা হবে। নজরদারি ড্রোন সীমান্ত এলাকায় এবং অভ্যন্তরীণ শত্রুদের গতিবিধির নজর রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কামাগাজি ড্রোন হল এক ধরনের আত্মঘাতী ড্রোন যা সরাসরি শত্রুদের লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সক্ষম। দীর্ঘপাল্লা লয়টারিং মিউনিশন অনেকটা ক্ষেপণাস্ত্রের মতো কাজ করে এবং দূর থেকে লক্ষ্যবস্তুকে আঘাত আনতে সাহায্য করে। এছাড়াও অন্যান্য প্রচলিত অস্ত্রের জন্য পর্যাপ্ত গোলাবারুদের সরবরাহ নিশ্চিত করাও এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। এই অস্ত্রশস্ত্র ক্রয়ের অনুমোদন দিয়েছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। এই কাউন্সিল প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে কাজ করে এবং সামরিক সরঞ্জাম কেনার নীতি নির্ধারণ ও অনুমোদন করে। জরুরি পরিস্থিতিতে দ্রুত অস্ত্রশস্ত্র কেনার জন্য এই কাউন্সিলের অনুমোদন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে এবং সৈন্যদের হাতে অত্যাধুনিক সরঞ্জাম পৌঁছে দেওয়া যাবে। সামরিক প্রস্তুতির অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনী এক্সারসাইজ তিস্তা প্রহার নামে একটি যুদ্ধ মহড়া পরিচালনা করছে। এই মহড়াটিতে নতুন প্রজন্মের অস্ত্রশস্ত্র এবং যুদ্ধক্ষেত্রের প্রযুক্তি পরীক্ষা করা হয়েছে। এই ধরনের মহড়া সেনাবাহিনীর যুক্ষ দক্ষতা এবং নতুন প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা যাচাই করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্সারসাইজ তিস্তা প্রহারে আর্টিলারি, পদাতিক বাহিনী এবং অন্যান্য যুদ্ধ সহায়ক শাখাগুলির মধ্যে সমন্বয় সাধন এবং আধুনিক যুদ্ধ কৌশলের প্রয়োগের উপর জোর দেওয়া হয়েছে। এই মহড়াতে ব্যবহৃত কিছু নতুন প্রযুক্তির মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় নজরদারি সরঞ্জাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুদ্ধক্ষেত্রে দ্রুত এবং নির্ভুল সিদ্ধান্ত নিতে সাহায্য করে। উন্নত যোগাযোগ ব্যবস্থা সৈন্যদের মধ্যে তথ্য আদান প্রদানের সুবিধা সৃষ্টি করে এবং স্বয়ংক্রিয় নজরদারি সরঞ্জাম শত্রুদের গতিবিধি সম্পর্কে দ্রুত খবর দিতে সক্ষম। সামরিক প্রস্তুতি এবং অস্ত্রশস্ত্র ক্রয়ের এই উদ্যোগগুলি স্পষ্টতই দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া হয়েছে। অপারেশন সিন্দুরের প্রেক্ষাপটে এই পদক্ষেপগুলির গুরুত্ব আরও বেড়ে গেছে। এর মাধ্যমে ভারত কেবল তার সীমান্ত সুরক্ষাই নিশ্চিত করবে না, বরং আঞ্চলিক স্তরেও একটি শক্তিশালী সামরিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। গত সপ্তাহে ভারতীয় বিমান বাহিনী বেশ সক্রিয় ছিল। এদিকে যেমন অপারেশন সিন্দুরে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা গেছে, তেমনি দেশের আকাশ সীমা সুরক্ষা এবং নিজেদের প্রস্তুতি বজায় রাখার জন্য তারা একাধিক পদক্ষেপ নিয়েছে। সপ্তাহের শুরুতেই ইন্ডিয়ান এয়ারফোর্স রাজস্থানে ভারত ও পাকিস্তান সীমান্তের কাছে একটি বড় সড় সামরিক মহড়া চালিয়েছে। এই মহড়াতে যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম অংশগ্রহণ করেছে। এর মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত এবং কার্যকরভাবে অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া। এই মহড়াতে রাতের বেলাতেও অভিযান চালানোর অনুশীলন করা হয়েছে, যা বিমান বাহিনী সর্বক্ষণের প্রস্তুতি প্রমাণ করে। অপারেশন সিন্দুরের সময় ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি আকাশ তীর সিস্টেম পাকিস্তানের আকাশ থেকে আসা হুমকিগুলোকে সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে। আকাশ তীর একটি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা বিভিন্ন প্রকারের বিমান ও ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে পারে। এর সফল ব্যবহার ভারতীয় বিজ্ঞানীদের দক্ষতা এবং দেশীয় প্রযুক্তির উৎকর্ষতার পরিচয় দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সপ্তাহে আদমপুর বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন এবং সেখানে কার্যরত বিমান বাহিনীর আধিকারিক ও জওয়ানদের সঙ্গে মত বিনিময় করেছেন। প্রধানমন্ত্রী এই পরিদর্শন বিমান বাহিনীর মনোবল বাড়াতে এবং তাদের কাজের প্রতি সরকারের সমর্থন জানাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তাদের সাহসিকতা ও পেশাদারিত্ব প্রশংসা করেন এবং দেশের সুরক্ষায় তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। মোট কথা, গত সপ্তাহে ভারতীয় বিমান বাহিনী তাদের অপারেশন প্রস্তুতি, প্রযুক্তিগত উন্নয়ন এবং মনোবল এই তিনটি ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখিয়েছে। অপারেশন সিন্দুরে তাদের ভূমিকা যেমন প্রশংসনীয়, তেমনি ভবিষ্যতের জন্য তাদের প্রস্তুতিও অত্যন্ত জেদ্দার। সমুদ্রপথে দেশের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব ভারতীয় নৌবাহিনীর উপর ন্যস্ত। গত সপ্তাহে নৌবাহিনীর কার্যকলাপও বেশ গুরুত্বপূর্ণ ছিল। যদিও স্থল বা আকাশ পথে সংঘটিত ঘটনার মতো সরাসরি কোনো অভিযানের খবর পাওয়া যায়নি, তবে নৌবাহিনীর প্রস্তুতি এবং কৌশলগত পদক্ষেপগুলি দেশের নিরাপত্তা ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। সম্প্রতি আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ থেকে অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের একটি ভিডিও পুনরায় প্রচারিত হয়েছে। এই ভিডিওটি নৌবাহিনীর দীর্ঘ পাল্লায় নির্ভুল আঘাত হারার ক্ষমতা প্রদর্শন করে। অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্রগুলি শত্রুর পক্ষে জাহাজগুলিকে ধ্বংস করার জন্য ব্যবহৃত হয় এবং এর সফল পরীক্ষা ভারতীয় নৌবাহিনীর সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ। মুম্বাইতে নৌবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। অপারেশন সিন্দুর পরবর্তী পরিস্থিতিতে সমুদ্রপথে কোনো রকম অপ্রত্যাশিত ঘটনা এড়ানোর জন্য এই সতর্কতা জারি করা হয়েছে। মুম্বাই একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি এবং দেশের বাণিজ্যিক রাজধানী হওয়ায় এই নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। নৌবাহিনী তাদের বহরে নতুন যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং অন্যান্য অত্যাধুনিক সরঞ্জাম যুক্ত করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস বিক্রান্ত
ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়ে নৌবাহিনীর শক্তি প্রায় অনেক গুণই বাড়িয়ে দিয়েছে এবং ভারতের সামরিক সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। নৌবাহিনী উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য নজরদারি বাড়িয়েছে, উপকূল রক্ষা বাহিনীর সাথে যৌথভাবে টহলদারি চালানো হচ্ছে এবং সন্দেহজনক কার্যকলাপের উপর নজর রাখা হয়েছে। সমুদ্রপথে সন্ত্রাসবাদী অনুপ্রবেশ এবং অন্যান্য অবৈধ কার্যকলাপ রোধে নৌবাহিনীর এই পদক্ষেপগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক স্তরেও ভারতীয় নৌবাহিনীর ভূমিকা ক্রমশ বাড়ছে। বিভিন্ন দেশের নৌবাহিনীর সাথে যৌথ মহড়া এবং বন্ধুত্বপূর্ণ সফর অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে ভারত কেবল তার সামরিক সক্ষমতাই প্রদর্শন করছে না, বরং অন্যান্য দেশের সাথে সহযোগিতা এবং সম্পর্ক আরও জোরদার করছে। গত সপ্তাহে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যা আমাদের আলোচনা করা প্রয়োজন। কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে ভারতীয় হামলার পর পাকিস্তানে একটি পারমাণবিক কেন্দ্রে তেজস্ক্রিয় বিকিরণ হয়েছে। তবে আন্তর্জাতিক পরমাণু সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এই খবরের ক্লারিফিকেশন দিয়েছে এবং জানিয়েছেন যে পাকিস্তানে কোনো পারমাণবিক কেন্দ্রে কোনো রকম তেজস্ক্রিয় বিকিরণ ঘটেনি। অন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো গত 11 বছরে ভারতের প্রতিরক্ষা রপ্তানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে, আর এই রপ্তানি অস্ত্রের অর্থের পরিমাণ প্রায় 23,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। ভারত এখন কেবল নিজের প্রয়োজন মেটানোর জন্য অস্ত্রশস্ত্র তৈরি করে না, বরং অন্যান্য বন্ধু দেশকেও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করে। এর মাধ্যমে একদিকে যেমন দেশের অর্থনীতি লাভবান হচ্ছে, তেমনি আন্তর্জাতিক স্তরে ভারতের সামরিক শিল্পের একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হচ্ছে। ব্রহ্মোস ক্রুজ মিসাইল, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য রাডার সিস্টেম যেগুলো দেশীয় প্রযুক্তি তৈরি করা হয়েছে সেগুলো বিদেশে রপ্তানি করা হচ্ছে এবং ভারতের লক্ষ্য হচ্ছে 2030-এর মধ্যে 50,000 কোটি টাকার অস্ত্র রপ্তানি করা। গত সপ্তাহে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। অপারেশন সিন্দুর যেমন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে, তেমনি সামরিক প্রস্তুতি, অস্ত্রশস্ত্র ক্রয় এবং দেশীয় প্রযুক্তির উন্নয়ন দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ইঙ্গিত দেয়। প্রতিরক্ষা রপ্তানির মতো বিষয়গুলিও সমানভাবে গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে সরকারের পদক্ষেপগুলি ভবিষ্যতে দেশের প্রতিরক্ষা নীতিকে আরও প্রভাবিত করবে। আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।